দেখছো কি শক্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কলা পাতা কাটবো, চলেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কলা পাতা দিয়ে কি রান্না করব, আজকে কি রান্না করব কলা পাতা সেটাই দেখবো। ভিডিওটা দেখবেন, আসেন কলা পাতা। বাসো কলা গাছ ভালো পাতা, ওই পাতাটাও সুন্দর। না ওইটা না, এইটা লাগর ফেলে ভালো, এটা ফেলে যা, এটা তারা লইতে লাগতাম একটা লাভ দিয়ে পারবা লাগর পাম না, এটা এই দেখো না, এটা ওইটা ইতে দিয়ে লে কই না এখন দিকে বেড়াইতে হ্যাঁ ছাতা ঠিক আছে। এই তো বন্ধুরা, এটা বাং মাছ, আমি বাং মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করব। কলা পাতায় বাং মাছ দিয়ে নারকেল দিয়ে বাং মাছের পাতুরি করব। ভিডিওটা দেখতে থাকুন। নারকেলটা কুড়িয়ে নেব বন্ধুরা। ওইসে একটু অল্প দেখে বাং মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না বড়া পিঠা। কেতাম গো বরিশালের রান্নাই খান না, বাং মাছ দিয়েই তো নারকেল দিয়ে রান্না করে। নারকেল বাচ্চা তারপরে আগের দিনের এই বাং মাছ আছে, এই বাং মাছ তো পুকুরের বাং মাছ শক্ত খাইতে অনেক ভালো লাগে। এখন কি হ্যাঁ তো জানি না, কি দেই না দিয়ে মেরে কি মাছ কি দেই না। রসুন কুচি, পেঁয়াজ কুচি,
ডাল চচ্চড়ি করুন, বোম্বাই মরিচ নাই গাইস, কাঁচামরিচ দিয়ে করবো। হ্যাঁ বন্ধুরা, তো এর জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। অজু দূরে শুকনো মরিচ দাও দে মা। আমি একটু দুটা শুকনো মরিচ ছেড়ে দিয়ে দিলাম বন্ধুরা। ডাল চচ্চড়ি একটু শুকনো মরিচ ছেড়ে দিলে গ্রানটা অনেক ভালো করে, খেতেও ভালো লাগে, সে একটা গন্ধ। আমার পেঁয়াজ মরিচটা কষানো হয়েছে, আমি এখন দিয়ে দেবো ডাল। আঁচড়ে আনবে তুলার ভান্ডারটা নামাই দিই। হলুদ দিন, আমার ডাল কষানো হয়েছে, এখন দেবো পানি। নারিকেলটা বেটে নেব। রসুন আর পেঁয়াজ বেটে নেব। খাইছো ভাত খাইছো? আমি ভাত খাইছো কি দিয়া? মশানে সবাই দেয় হ্যাঁ শুনি না তাই? হ্যাঁ আবার কোন জায়গায়? হ্যাঁ আবার কোন জায়গায়? ডালটা বলো কাশছে চালতে আনছো। মাছগুলো আমি ছেঁচে নিব বন্ধুরা। বাইং মাছ একটু থেতলিয়ে নিতে হয়, তাইলে ভিতরে মশলাটা ভালো করে ঢুকে, খেতেও ভালো লাগে। কারণ বাইং মাছটা এমনিতেই একটু শক্ত হয়, আপনারা জানেন, এর জন্য একটু থেতলে নিতে হয়। নারিকেল দিয়ে রান্না করলে থেতলে নিলে ভালো হয়। বাইং মাছ মাছটা শেষ ছিল। চালতা দিয়ে ডাল রান্না বন্ধুরা অনেক মজা লাগে, তো আজকে ডালে একটু চালতে দেবো। ওয়াও কি সুন্দর! দেখুন বন্ধুরা আমাদের নিচের গাছের চালটা। চালটা ডাইলে দিলে একটু টকটক লাগে, খেতে ভালো লাগে। কি যা 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 ধন্যবাদ না থাক, ধন্যবাদ তুমি ডাইলে। বন্ধুরা
আমি ধনিয়া পাতা নেব ডাইলে দেওয়ার জন্য। আসুন। এই যে দেখুন কত বড় বড় ধনিয়া পাতা হয়েছে, এই যে অনেকগুলাই হয়েছে। অনেক বড়। বন্ধুরা আমি ডাইলে দেওয়ার জন্য ধনিয়া পাতা তুলে নিয়েছি, এই দেখুন। দেবো ধনিয়া পাতা, চালতাটা দিয়ে দিছি বন্ধুরা। আবার দেখি তো লোক পড়ে গেছে। বেশি ঘর ধার দিয়ে মুসলিম কার আমাকে আর পেঁয়াজ আর রসুন বাটা, নারিকেল বাটা, সরষের তেলানো, আদা বাটা, শুকনো মরিচ বাটা, হলুদের গুঁড়ো, ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সরিষার তেল। এখন আমি মাছটা ভালো করে মেখে নেব। দাঁড়া, একটু সরিষার তেল মেখে নেব যাতে মাছটা লেগে না যায়। এই তো মাখা হয়ে গেছে, এখন আমি মাছটা মেখে দিয়ে দেব। বিসমিল্লাহ। হালকা আমি বাটি দেওয়া পানিটা দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য, এমনি ভাপে সেদ্ধ হয়ে যাবে। তারপরে এখন আমি ঢেকে দেব। বেশ, এখন তারটা দিয়ে দেবো। দেখুন দেখুন দাদু কিছু দিন এলইডি সব করে নে আস্তে আস্তে ঢোকে একবার। কি আছে এটা দেখুন বন্ধুরা কেমন সুন্দর কালার হয়েছে। আমরা কইয়ে দিতে পারি, খাওয়ার আগে তাল জ্বলে গেছে। নারিকেলটা পুরোপুরি হয়েছে না, কলা পাতার একটা গ্রাম। অনেক সুন্দর হয়েছে মাছটা বন্ধুরা, দেখুন কলা পাতাটা কেমন তেল তেল হয়ে গেছে, নারিকেলটার তেলটা বের হয়ে নারিকেলের সাথে একটা কলা পাতার ঘ্রাণ, সেই একটা গন্ধ হইতেছে বন্ধুরা। গন্ধটা কিন্তু অনেক সুন্দর। আর মাছটা দেখুন, মাছটার কালারটা দেখুন,
কলা পাতার একটা পুরা পুরা গ্রান, অনেক সুন্দর গ্রানটা। বাড়ি দেন মশলা দোকানে হলে কি সময় লাগে আনতে। ওই বড় পিঠে বানাইতে কয় খাওনি মানুষের অভাব নেই, বানানো কালকে রুপি না ইয়ারটা করা লাগে। চালতেরা দিলে ডাল একটু লাগে। অনেক নতুন বাংলার যে নারকেল দিয়ে খেলার পরে একটা মোড়াই হচ্ছে সব। বন্ধুরা ফ্যানের সাথে কথা শুনবেন। বন্ধুরা এই প্রসেসে মাছ রান্না করে খেয়ে দেখবেন, এভাবে বাইং মাছ রান্না করলে অনেক মজা লাগে। কলা পাতার একটা ঘ্রাণ, অন্য রকমের একটা স্বাদ। যাই হোক, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এই চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।